তুমি চাইলে চলে যেতে পারো রাধা, আমি তোমাকে আটকাবো না। আমি যাব না। তারপরেও যদি আপনি বলেন আমায় চলে যেতে, তাহলে আমি চলে যাব। কিন্তু একটা কথা বলুন তো আমায়, আপনার চোখে জল কেন? জানি না। আপনার চোখে জল কেন, এর উত্তর যেদিন আপনি আমাকে দিতে পারবেন, আমি এখান থেকে কেন যাব না, সেদিন আমি এর উত্তর দিতে পারবো আপনাকে। বাবা, জেঠুমনি সানাই বাজিয়ে দিয়েছি। কি আরম্ভ করলে তোমরা? কেন, ভালোই তো, নহবত বসিয়ে দিয়েছে। বাজুক বাজুক, কতদিন পর বাড়িতে এত সুন্দর একটা সময় এসেছে। বাজুক বাজুক। আরে সানাই না বাজলে বিয়ে বাড়ি বলে মনে হয় কখনো, বলো? পিপি কোথায়? পিপি পিপি বল, কি হয়েছে বাবা? কি হয়েছে? পিপি আমি সাজবো না। আরে বাবা, আগে তোমার মা বাবা সাজুক, বড় দিদা দাদু তারা সাজুক, তারপর তো মা। মাকে বাবা রাধা সাজবে তো? হ্যাঁ, রাধাই তো তোমার মা। ও তো রাধা, ও আমি মা হবে কেন? ও তো আমার ফ্রেন্ড। ওই তো রাধা। কি তুমি এখন চাগিয়ে এলে কেন নতুন বউ? ওমা, আচ্ছা তুই আজকের দিনে এই সমস্ত কেন করতে গেলি? কেন মনিমা? আমি তো, তুমি আমাকে দাও, তোমাকে সব আমি দিয়ে দিচ্ছি, কোনো দরকার নেই, আজকে সব তোমার কাজ করতে হবে। এই পুপুল, তুমি ওকে মা বলে ডাকবে? রাধা? না না না, রাধা তো আমার ফ্রেন্ড, আর আমিও রাধার ফ্রেন্ড। আগে ওকে মা বলে ডাকাটা শেখাতে হবে। তারপর যেন শিগগির একটা খোকা আছে। খোকা? মাসিমা, ও তো ছোট, ওর সামনে এসব। ছোট? এই বয়সে আমার ছেলে তখন স্কুলে যায়। হায় কপাল, নাও শুরু হয়ে গেল। শোনো মেয়ে, ছেলের মা না হলে অধিকার থাকে কই, বুঝেছো? আদির ছেলের মা। আদি, সুখবরটা যেন তাড়াতাড়ি পাই। বেশ, কি কি সুখবর? আরে বাবা, অন্নপ্রাশনের নেমন্তন্ন। বর্মাসি, আমরা একটু ওদিকে যাই না বাবা? আমি বলছি কি কি বলছেন বলুন তো উনি? আমি ঠিক বুঝতে পারলাম না। খোকার কথা বলছো? খোকার নামে তো আমি একজনকে চিনি, আমাদের নবদ্বীপে খোকা বলে। করবে, তোমার তো বোঝার দরকার নেই এত। মাথা খারাপ, উল্টো পাল্টা কথা বলছে। দেখো, সুস্থ মনে হচ্ছে? অসুস্থ উনি? তা হাসি দেখে বুঝতে পারছো না? মাথা খারাপ? কাউকে বলো না।
ওরে বোকা মেয়ে, খোকা মানে হলো তোর আর আদির ছেলে, পুপুলের ভাই। খোকা থাকবে কেন? আমি শুধু থাকবো। মা কি হিংসুটে মেয়ে বাবা। না, তোমরা কেউ আমার পুপুলকে হিংসুটে বলবে না, আমি বলে দিলাম কিন্তু। এসে গেছি শপিং করে আমি চলে এসেছি। যেটুকুনি তুমি যা যা বলেছিলে আমি সব এনেছি। একটা ভুল হয়নি তো? না, একদম ভুল হয়নি। কিন্তু নন্দিনী, তোকে আমি এতবার করে যেতে বললাম, গেলি না তো? হ্যাঁ, একা একা আমি এতগুলো পারি? দেখি দে। নে দেখ। এটা হচ্ছে রাধার শাড়ি। রাধা ঠিক আছে? হ্যাঁ, যা। আচ্ছা, রাধাকে আমি আর বসুন্ধরা একসঙ্গে দেবো। যেটুকুনি গয়নাটা নিয়ে যাও। একমাত্র তুমিই পারলে আমার অসম্পূর্ণ জীবনটাকে সম্পূর্ণ করতে। আগে বাড়িতে এরকম অনুষ্ঠান হলে আমি দূরে দূরে থাকতাম, সবার উপর রাগ করতাম, যাতে কেউ আমার কাছে এসে জিজ্ঞেস করতে না পারে যে আমার স্বামী কেন আমাকে ছেড়ে চলে গেল। দোষটা কি আমার ছিল? আমার কি কোনো সন্তান হয়নি সেই জন্য আমার স্বামী ছেড়ে গেল? বড় মা, এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন আপনি আর কষ্ট পাবেন না। আজ এতদিন পর আমার মনে হচ্ছে যে আমি যেন সেই ছোট্ট মেয়েটা হয়ে গেছি, ঠিক তেমন নতুন বিয়ের পর যেমন এসেছিলাম ঠিক তেমন। সব আমার দোষ। আমার দোষ সব। আমি এখন বুঝতে পারছি যে আমি সবার মুখের হাসি কেড়ে নিয়ে চলে গেছিলাম, খুবই অন্যায় করেছিলাম। আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম হবে না। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আজ যে এত আনন্দ, সব কিন্তু এই রাধার জন্য। সুন্দর, এটা আমার আর তোমার জেঠুমনির তরফ থেকে। বড় মা, এটা তো অনেক দামি, এসবের কি দরকার ছিল? তোমার থেকে দামি নয় মা, ওটা রাখো। আচ্ছা, বলছি যে আমরা সবাই মিলে একটা ছবি তুলি না? তোমরা একটু এক জায়গায় এসো না। হ্যাঁ, এত সুন্দর একটা মুহূর্ত, এটাকে স্মরণীয় করে রাখো। ছোট গিন্নি, চলে এসো। এতদিন পর এবারের বড় বউ ফিরে এসেছে, আমি এই বড় বউকে কিছুতেই হারাতে দেব না। না, আর এই বাড়ির কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। এভাবেই আনন্দে মেতে থাকুক এই বাড়িটা। এই বিয়ে বাড়িটা কেমন ম্যারম্যারে লাগছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছিস। এই নন্দিনী দি, আর সেই তো একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে গান ধরো। একটা প্রেমের গান হয়ে যাক জেঠুমনি। অবশ্যই, প্রেমের জোয়ারে ভাসিয়ে দাও বিশ্ব চরাচর।
আমার ড্রামা করার থিয়েটার হল এসে গেছে। এর ভেতরেই আছে আমার ড্রামা করার স্টেজ। হাতটা দাও। এত নড়াচড়া একদম করবে না। কি হয়েছে কি? চুপ করে বসো। এত নড়াচড়া কেন করছো? চুপ, একদম চুপ করে বসে থাকবে। আবার কি হচ্ছে কি বলছি না? বুঝতে পারছি না কেন তুমি এত ছটপট ছটপট করে যাচ্ছ। চুপ, একদম ধরো, একটু ধরো। হ্যাঁ, চুপ করে একদম বসে থাকবে। আমি না চুপ করে বসে থাকতেই পারি না। আমি ছোটবেলা থেকেই তিরিং বিরিং করে লাফাই। আর একবার যদি এরকম ছটপট ছটপট করো না, আমি কিন্তু তোমার একদম কান মুলে দেব। বুঝতে পেরেছো? চুপ করে বসে থাকো। এনো, ধরো। কি হলো? ধরো। এ কি? চোখে জল কেন? কান মুলে দেবো বলেছি, মুলিনি তো। বলে দিন না কানটা। মায়ের শাসন তো কোনোদিনও পাইনি, তাই মায়ের মতো করে যদি কেউ কান মুলে দেয় তাহলে ভালোই লাগবে। বোকা মেয়ে, আর কবে বড় হবে? এত তোমার বুদ্ধি, তাও এত ছেলে মানুষই কেন? দেখো, পুপুলের মায়ের জায়গা নিতে হবে, পুপুলকে বড় করতে হবে, মানুষ করতে হবে, এই সেন বাড়ির বড় বউয়ের মর্যাদা রাখতে হবে, আর আলোর মতো সেন বাড়িকে আলোকিত করতে হবে। বুঝতে পেরেছো তুমি? না, একদম যেন চোখে জল না আসে, আর একদম চোখে জল আসবে না। মেকআপ নষ্ট হয়ে যাবে তো। নিজে হাতে তোমাকে সাজিয়েছি কনের সাজে, এবার সত্যি সত্যি এবাড়ির বড় বউ হিসেবে তোমাকে নিয়ে আসবো। বড়মা, আপনার মনটা এতটা নরম। বড়মা, আপনার কাছে একটা আবদার করব। কি? আমিও আপনাকে বিয়ের কোণে সাজিয়ে দেবো। বাড়াবাড়ি একদম করবে না কিন্তু। বড়মা, একটুখানি সাজিয়ে দেবো। না, অল্প একটু, যাতে করে আপনি নকল পুলিশকে গ্রেফতার করতে পারেন, সেটুকু সাজিয়ে দিই। মানে কি বলছো তো? বুঝতে পারছি না কি বলছো তুমি। তোমার জ্ঞান নেই কাকে কি বলছো? ঠিক আছে ঠিক আছে, পরে নয় আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি সব শিখে নেবো। এখন অল্প একটু সাজিয়ে দিই। না, যখন বলেছি তখন না। বড়মা, অল্প একটু সাজিয়ে দিই। না না, আমি 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 একদম, আমি যখন বলেছি না। কানে হাত দিচ্ছ কেন? আমি বলেছি কানে হাত দিতে। তাহলে অল্প একটু সাজিয়ে দিন আমাকে। বড়মা, একটুখানি সাজিয়ে দিন, একটুখানি, একটু বসুন না ওখানে। আমি একটুখানি সাজিয়ে দেবো। মাথায় ফুল দিয়েছি এই অনেক। আমি, আরে বাবা, অল্প অল্প। কি তোমাদের বিয়ে, তোমরা এখনো সাজোনি? আমি তো সেজে নিয়েছি, এই দেখো। খুব মিষ্টি লাগছে, তাই না? আয় আয় আয়, তোরা আয়, শিগগির আয়, নে রাখ। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক করে রাখ। এদিকে এদিকে। এসো 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 এসো। দেখো দেখো মাসিমা, দেখো বড় বাবাজিকে নিয়ে এসেছি। এসব কি বলছো জেঠুমণিকে? বড় বাবাজি? তোমার তো খুব সাহস হয়েছে। বলতো বলতো। বাবা জেঠুমণি, তোমাকে তো দারুণ লাগছে। চুপ কর তো। এই দাদাভাই কোথায়? দাদাভাই এখন রেডি হয়নি? আসছে আসছে, দাদাভাই আসছে। তার আগে আমি টোপর নিয়ে হাজির হয়েছি। আর তোমার ওই তো দাদাভাই। এই অব্র, হ্যাঁ। তুমি একটা কাজ করো, আমাকে একটা টোপর দাও, আমি জেঠুমণিকে পরিয়ে দিই, আর তুমি দাদাভাইকে পরিয়ে দাও। টোপর না পড়লে হবে নাকি? না না জেঠুমনি, একদম ঠিক, আমিও পড়বো না। এ বাবা, না না, পড়বো না বললে হবে না দাদাভাই। না না না, আমি এসব পড়বো না। আরে জেঠুমণি, পড়বো না বললে তো হবে না, তোমাকে তো টোপরটা পড়তেই হবে নাকি? বাবা তুমি একটু বলো না জেঠুমণিকে। ছোট এই কি করছে রে? দেখ তো তুই, হ্যাঁ তুই বারণ কর।
দাদা দাদা শোনো 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 শোনো, আজকে বারণ করো না। ওরা কত আশা করে এনেছে এসব, বলো তো? হ্যাঁ করতেই হবে। হ্যাঁ করতে হবে। করতেই হবে। দাদা ভাই পড়ো 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 পড়ো। না 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 না, আগে মালাটা নাও, মালাটা দাঁড়াও দাঁড়াও, আমি পরে দিচ্ছি। আরে সে দিয়েই ছাড়লে। দাও, এই না। বাহ 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 বাহ, কি দারুণ লাগছে জেঠু। কি সুন্দর দেখাচ্ছে। বাবা, মা কই? মা তার তো আনন্দের সীমা নেই, সেজেই চলেছেন। জেঠুমনি চলো 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 চলো। কোথায় যাবো? কোথায় যাবে মানে ছাদনা তলায় যাবে? চলো চলো চলো। চলো চলো। নামাই না 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 না, নামালে হবে না, নামালে হবে না। চলো 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 চলো, এসো এসো, এদিকে এদিকে। এইগুলো বন্ধ করে, এই ছোট মেয়ে বল তুই। জেঠুমনি বিয়ে করবে আর ছাদনা তলায় আসবে, তা কখন হয় নাকি? বুঝেছি, এই কারণে এত জোর করে টোপর পড়ালে, তাই তো? আমার খুব আনইজি লাগছে। যা এই জেঠু হবে না, এদিকে এসো এদিকে এসো এদিকে। এইরকম কেন করছো দাদা? তুমিই তো চেয়েছিলে তোমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান হোক, সঙ্গে ওদের বিয়ে হোক। তুই ওদের দলে ভেন্ডি ছোট। হ্যাঁ আরে এই ঠিকই ধরুন পালিয়ে যাবে, ধরে দুটোকে একসাথে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা কি ব্যাপার বলো তো, কোনিরা তো কেউ আসছেই না। রাধা বড় মাসে এখন মাও দেরি করছে। আরে ওই তো পুরোহিত মশাই চলে এসেছেন। পুরোহিত তো ডেকেছো আবার? কেন? সব কিছু হচ্ছে অগ্নি সাক্ষী করে, বিয়েটা হবে না? হ্যালো, হ্যাঁ আপনারা চলে এসেছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা গার্ডেনে অ্যারেঞ্জমেন্টটা করুন, ঠিক আছে? আর একটু ভালো করে করবেন। হ্যাঁ বাবা, কেটারিং এর লোক চলে এসেছে। এই ছানার ডালনা হবে তো, আমি কিন্তু নিরামিষ খাই। আরে মাসি দিদা, সব আছে সব আছে, আর এটাই তো স্পেশাল আইটেম নাকি? তোমার কোনো চিন্তা নেই, বুঝতে পেরেছো? একদম। আরে কি হলো, সানাই বন্ধ হলো কেন? বাজাও সানাই। ও মা, বড় মা, আপনাকে কি সুন্দর লাগছে, একেবারে দুর্গা প্রতিমার মতো। পাথর প্রতিমা নয় বলছো? তারা দিচ্ছেন, তোরা দেরি করছিস তা। ও বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে তো খুব হাসি ঠাট্টা চলছে, ওদিকে লগ্ন যে বয়ে যাচ্ছে, আমরা কোনোদিন নিতে এসেছি, চলুন। এই যে এটা কি? এটা কাঠের পিঁড়ি। বড় মা, আপনি তো কাঠের পিঁড়িতে করে যাবেন। কাঠের পিঁড়িতে করে? হ্যাঁ, কিন্তু তুমি আগে যাবে না, আগে বড় মা এই কাঠের পিঁড়িতে করে যাবেন, তারপর চলুন বড় মা। আমি বুঝতে পারছি না, আমি এতটুকু আশকারা দিয়েছি, সবাই একেবারে মাথায় উঠে গেছে, বাড়াবাড়ি চূড়ান্ত করছে সবাই মিলে। রাধাকে নিয়ে যাও, আমি নিজেই যাবো। আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে নিজেই আসছি। এই না 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 না, তুমি নিজে গেলে কি করে হবে? আমি কষ্ট করে পিঁড়ি নিয়ে এলাম, পিঁড়িটা কি ফাঁকা যাবে নাকি? হবে না, তোমাকেও বসতে হবে। সরো সরো সরো। এই এই মালাটা দে, মালাটা কোথায়? মালাটা মালা বদল হবে এই রাতে। হবে না, জাস্ট হবে না। ওসব মালা বদল টদল কিচ্ছু হবে না। এবার ওই ফুলের মালা তোমার গলায় সাপের মালা হয়ে ছোবল মারবে রাধা, আর তুমি কিচ্ছু করতে পারবে না। সব শেষ হয়ে যাবে। বলছি বড় মা, আপনি কি পান পাতাটা দিয়ে মুখটা ঢেকে নেবেন? রেখে যাও। সব শেষ হয়ে যাবে। কে? কে দেখছো ভাবে? হ্যাঁ, এই কি হয়েছে রে? এইভাবে একা একা হাসছিস কেন? আর তুই ওকে ভয় দেখাচ্ছিস কেন? ভয়? আমি কি বাঘ না ভালুক?
যে ভয় পাবে? হুম, আমি মেঘা। এনিওয়েজ, বলছি তোমাদের ওই পিচ্ছিরি চাটা আছে না, ওটা একবার আমার আজকে লাগবে, খাবো। কি বলতো, কাল থেকে তো ওটা আমি খেতে পারবো না, কাল আমি ছাড়া পেয়ে যাব। আর আমি যদি এখান থেকে ছাড়া পেয়ে যাই, আমি তোমাদের ওই পিচ্ছিরি চাটাকে খুব মিস করবো। তাই প্লিজ এক কাপ।